শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন। কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। 7টার মধ্যে আমাদেরকে এই অবস্থান ত্যাগ করবার জন্য বলা হয়েছে। আমরা একটা প্রশাসনকে বার্তা দিতে চাই, আল্লাহর কসম করে বলি, শহীদ ওসমান হাদির স্ত্রী এখানে আছেন, তার গায়ে একটা নখের আঁচড় লাগলেও বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের জীবনকে আমরা জাহান্নাম বানাইয়া দিব। শহীদ ওসমান হাদির স্ত্রী এইখানে অবস্থান করছেন। কোন আলটিমেটাম যদি কেউ দিতে আসে থাপড়ায় তার দাঁত ফলাই দিব। এইখানে কোনো আলটিমেটাম চলবে না। শহীদ ওসমান হাদির স্ত্রী যদি বলেন যে আগামী 7 দিন তিনি এইখানে অবস্থান করবেন, আমরা তার পাশে অবস্থান করব। আমরা এইখান থেকে কেউ সরে যাওয়ার জন্য এইখানে আসি নাই, কঠিন কোনো বার্তা নিয়েও এখানে আসি নাই। শুধু বলেছে জাতিসংঘের অধীনে এইটার তদন্ত করতে হবে। যদি এই সরকার জাতিসংঘের অধীনে এইটার তদন্ত করতে না পারে তাহলে আমরা মনে করব অন্তর্বর্তীকালীন সরকার এই খুনের সাথে জড়িত। কোনো ধরনের তালবাহানা এইখানে চলবে না। শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিরপেক্ষভাবে বাস্তবায়ন করতে হবে এবং বাংলার জমিনে তার বিচার নিশ্চিত করতেই হবে। এর বাইরে সরকারের সাথে আমাদের কোনো কথা নাই। আপনাদেরকে আরো একটা কথা বলি, কোনো উপদেষ্টার সাথেও আমরা কোনো ধরনের কথাবার্তা বলবো না। কথা হবে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, আমাদের অভিভাবক, তার সাথে। এর বাইরে আমাদের কারোর সাথে কোনো কথা নাই। অমুক উপদেষ্টা এসে সান্ত্বনার বাণী দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন, এইগুলো বহু শুনছি। আর মিষ্টি মিষ্টি কথা আমরা শুনতে চাই না। এখন এইখানে আমরা বাস্তবায়ন দেখতে চাই যে জাতিসংঘের কাছে এই তদন্তের জন্য চিঠি দেওয়া হয়েছে কিনা। এর বাইরে আমাদের কোনো আর কথা নাই। মানে একটা ফাইজলামি। একটা কথা শুনেন, এইখানে 144 ধারা কেন, 288 ধারাও যদি থাকে, শহীদ ওসমান হাদিকে হত্যার পরে এইখানে কোনো 288 ধারাও কার্যকর নয়। 288 ধারা এইখানে কার্যকর নয়। কারণ যেই রাষ্ট্র জনগণের নিরাপত্তা দিতে পারে না, নির্বাচনে তার প্রার্থীকে নিরাপত্তা দিতে পারে না, সেই রাষ্ট্র এত নিরাপত্তা দিয়ে কি করবে? মানে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবার কারণ কি? জনগণের নিরাপত্তা নিশ্চিত করা নাকি নিজের নিরাপত্তা নিশ্চিত করা? তুমি জনগণের নিরাপত্তা নিশ্চিত না করতে পাইরা তুমি নিজের নিরাপত্তা নিয়ে খুব বেশি বৈশাখ, এইটা তো হইতে পারে না। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয় নাই, এইটা বলা হয়েছে তার আশেপাশে যারা তাকে সবসময় বেষ্টনীর মধ্যে দিয়ে রাখেন, আমাদের জনগণকে তার পর্যন্ত পৌঁছাইতে যারা দেন না, তাদেরকে আমরা বলেছি ক্ষমতা ছাড়ার পরে বাংলাদেশে তো থাকতে পারবেই না, বিদেশেও যে কোনো জায়গায় আশ্রয় পাবেন, সেখানেও তো বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ আছে, তাদের কাছে জুতা পেটা খাবেন। তারা জুতা দিয়ে বাইরে বাইরে আপনাদেরকে এই দিনগুলোর প্রতিশোধ নেবে, এইটা বইলে রাখলাম।